ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। তোমরা অলরেডি দেখেছো বা জেনেছো যে তোমাদের জন্য একটি নতুন সেকশন আমি শুরু করেছি, ট্রান্সলেশন ফর বিগিনার্স, যেখানে আমি একদম বিগিনার বা বেসিক লেভেলের ট্রান্সলেশনের প্যাসেজ আলোচনা করছি। এর পরবর্তী ক্ষেত্রে আমি অ্যাডভান্স লেভেলের ট্রান্সলেশন আলোচনা করব। আজকে বিগিনার লেভেলের ট্রান্সলেশনের আমাদের 17 নম্বর, অলরেডি 16টা হয়েছে। ওকে, অলরেডি 16টা ক্লাস আমরা আলোচনা করেছি। তো চলো, আজকের আলোচনার পূর্বে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখবো। যারা তোমরা এই ক্লাসগুলোর পিডিএফ পেতে চাইছো এবং পরপর ক্লাসগুলো পেতে চাইছো, তারা অবশ্যই আমার অ্যাপ ডাউনলোড করবে এবং সেখানে ডেসক্রিপটিভ ইংলিশ বলে একটি স্লট আছে। সেই স্লটে তোমরা রেকর্ডেড সেকশানটায় গিয়ে সমস্ত পিডিএফ ও ভিডিও পাবে। ওকে, তো চলো আমরা আজকের যে ট্রান্সলেশনের প্যাসেজ প্রথমে পড়ে নিই। এখানে দেখব যে আমাদের প্যাসেজের মধ্যে কি টেন্স আছে এবং মূল ভাবটা কি। তো চলো আমরা প্যাসেজটা প্রথমে পড়ি। আগ্রার তাজমহল শাহজাহানের অপূর্ব কীর্তি, ইহা পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি নিদর্শন। দেখো, এই দুটো লাইনের মধ্যে কোনো টেন্স এখনও কিন্তু বলেনি বা ভার্ব ইউজ করেনি। এখানে বলা উচিত ছিল, কিন্তু বাংলার ক্ষেত্রে এটা এরকম উজ্জ্ব রেখেই বলে, কিন্তু বলা উচিত যদি তোমাকে বলে দেয়, নাহলে তোমাকে কি করতে হবে, ধরে নিতে হবে। আগ্রার তাজমহল হয় শাহজাহানের অপূর্ব কীর্তি, কারণ বাংলায় আমাদের এরকম উজ্জ্ব রেখে লিখতে পারি, ইংলিশ হলে কিন্তু তোমাকে একটা ভার্বটা অবশ্যই ইউজ করতে হবে। ইহা পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি নিদর্শন, তাহলে ইহা হয় তোমাকে করতে হবে, কারণ এগুলো প্রেজেন্টে করবো, কারণ এগুলো এখনও আছে, তাই তো। এই তাজমহলের সম্মুখে 12-14 বছরের একটি বালক প্রতিদিন গিয়া বসিয়া থাকিত। আচ্ছা, একটা তোমরা মডেল ক্লাসে জানো যে পাস্টে কোনো কাজ রেগুলার হলে সেখানে আমরা ইউজ টু ব্যবহার করতাম, তাহলে এখানে সে রেগুলার কাজ করছে, তার মানে তুমি এখানে ইউজ টু ব্যবহার করতে পারবে। পরে আসছি, তাও তুমি রেগুলার অ্যাক্টিভিটি অফ পাস্ট। সে অনিমেষ নয়নে তাজের শোভা দেখিত, তাহলে এখানে অনিমেষ নয়ন বলতে তোমাকে মনে রাখতে হবে যে যেখানে কি আছে, অবাক আছে, সারপ্রাইজ আছে, ঠিক আছে। এক দৃষ্টে তাকিয়ে থাকতো, কার দিকে বলো, নয় তাজমহলের দিকে। ছেলেটি আগ্রার সেন্ট জনস কলেজিয়েট স্কুলে পড়িত, তার পড়ার যেখানে পড়াশোনা করতো সেই জায়গাটা সম্বন্ধে বলেছে। সে সংকল্প করিল, মানে জেদ ধরিল যে সে বিরাট শিল্পী হইবে কিংবা ইঞ্জিনিয়ার হইবে। তার দুটো লক্ষ্য দাঁড়ালো, হয় সে একজন বিশাল আর্টিস্ট হবে, না একজন ইঞ্জিনিয়ার হবে। এই অদ্ভুত ছেলেটি স্যার রাজেন্দ্রনাথ। আচ্ছা, এই বিষয়ে একটি বলে রাখবো, এই অদ্ভুত বলতে এখানে অড বা স্ট্রেঞ্জ কিন্তু না, হ্যাঁ। এই অদ্ভুত বলতে পজিটিভ দিক, যেরকম রেগুলার যেত, দেখতো, একটা জিরো সংকল্প করছে, তার মানে এখানে কিন্তু মনে রাখবে এক্সট্রা অর্ডিনারি সেন্সে। ওকে, তো চলো আমরা যে মূল প্যাসেজ আলোচনা করি। আগ্রার তাজমহল শাহজাহানের অপূর্ব কীর্তি। যখন কোনো কিছু এই বড় কীর্তি মানে কি সফলতা, বোঝাই তো। দেখো, দ্য তাজ অ্যাট আগ্রা, ছোট্ট জায়গার একটা নিদর্শন। দ্য তাজ অবশ্যই লিখবে, নির্দিষ্ট করে বলা আছে, দ্য তাজ অ্যাট আগ্রা ইজ দ্য ইউনিক অ্যাচিভমেন্ট। তাহলে অপূর্ব কীর্তি যখন বলছে, তার মানে অতীব সুন্দর। তাহলে এই ইউনিক মানে যার কোনো খুঁত নেই, একদম নিখুঁত। তাহলে ইউনিক টার্মটা মনে রাখবে, অ্যাডভার্বের ক্লাসে পড়েছো, ইউনিকের আগে দা অবশ্যই বসবে এবং এর অন্য কোনো ডিগ্রি হবে না। এটাই সুপারলেটিভ সেন্স, মানে অপূর্ব, একদম এক্সট্রিম লেভেলের বোঝাচ্ছে। অ্যাচিভমেন্ট অফ শাহজাহান। তারপরে আছে দেখো, ইহা হয় পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি নিদর্শন। তাহলে ইট ইজ ওয়ান অফ, তোমাকে কি বলেছি, ওয়ান অফের পরে বহু বচন বসে নাউনটা, তাহলে ইট ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স, মানে কি 7টা আশ্চর্যের মধ্যে একটা। ইট ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ডও বলতে পারো, নো প্রবলেম। এরপরে দেখো টেন্সটা একটু চেঞ্জ হবে, কারণ অতীতকালে একটা ছেলে রেগুলার তার সামনে গিয়ে বসতো। দেখো, এ বয় এজেড 12 or 14, কারণ 12-14 বছর বলেছে, তাহলে এ বয় এজেড মানে কি বয়স্ক। কত বয়স্ক, 12 or 13, 12-14, 12 or 14 ইয়ার্স ইউজ টু সিট,
যে অতীতকালে কোনো কাজ রেগুলার হলে কি হতো, ইউজ টু ব্যবহার করি আমরা, ইউজ টু সিট কোথায়, বিফোর দিস তাজ, এই তাজমহলের পূর্বে, ডেলি বা এভরিডে বা রেগুলারলি। নেক্সট, সে অনিমেষ নয়নে তাজের শোভা দেখেছে। যে অনিমেষ নয়নে, এই টার্মটা দেখো, উইথ হিজ উইঙ্কলেস আইজ, এই টার্মটা শিখে রাখবে এবং লিখে রাখবে। ইন ফিউচার যদি কোনো জায়গায় আসে তখন অপলক দৃষ্টি, মানে চোখ ফেরাতে পারছে না, এরকম গভীর আগ্রহ কি আছে সেখানে, অবাক করা বিষয় আছে, তখন আমরা এই উইঙ্কলেস আইজটা ব্যবহার করছি। দেখো, হি ইউজ টু এনজয়, সেই দৃশ্যটা উপভোগ করছে। কার দৃশ্য? দ্য সাইট অফ দ্য তাজ, তাজের দৃশ্য উপভোগ করতো কীভাবে? উইথ হিজ উইঙ্কলেস আইস, তার অনিমেষ নয়নে। ওকে, নেক্সট, ছেলেটি আগ্রার সেন্ট জন কলেজিয়েট স্কুলে পড়িত। তাহলে সে পড়াশোনা করতো কোথায়? না, সেন্ট জনস কলেজিয়েট স্কুল। তাহলে আমি অ্যাকচুয়ালি এর ভাবটাকে ধরে নিয়ে লিখতে পারি, দ্য বয় ওয়াজ এ স্টুডেন্ট অফ সেন্ট জনস কলেজিয়েট স্কুল অ্যাট আগ্রা, অথবা তুমি এটাকে হি স্টাডিড, ঠিক আছে, অ্যাট আগ্রা, ইনটা ব্যবহার করে নিতে পারো। তাহলে হি স্টাডিড ইন সেন্ট জনস কলেজিয়েট স্কুল অ্যাট আগ্রা, এটা লিখতে পারো। কিন্তু আমরা একটা ভাবটাকে ঘুরিয়ে লিখলে একটু শুনতে ক্যাচি হচ্ছে, দ্য বয় ওয়াজ এ স্টুডেন্ট। ওকে, তারপর দেখো, সে সংকল্প করিল, মানে কি করেছিল? হি ডিটারমাইন্ড, সংকল্প করা ইংরেজি কি? ডিটারমাইন্ড, দ্যাট কি হবে না, হি উড বিকাম অ্যান গ্রেট আর্টিস্ট, তাহলে সে বিরাট শিল্পী হইবে। হি উড বিকাম এ গ্রেট আর্টিস্ট, অথবা অর কিংবা মানে কি, অথবা অ্যান ইঞ্জিনিয়ার। তাতে দুটো লক্ষ্য মধ্যে একটা সে হবে, শিল্পী নয় ইঞ্জিনিয়ার। তাহলে এখানে হি উড বিকাম এ গ্রেট আর্টিস্ট অর অ্যান ইঞ্জিনিয়ার। এই অদ্ভুত ছেলেটি স্যার রাজেন্দ্রনাথ। এখানে কিন্তু এই অদ্ভুত বলতে কখনোই তুমি অড বা স্ট্রেঞ্জ, আমি বলেছি যে অড বা স্ট্রেঞ্জ এটা নেগেটিভ সেন্সে ইউজ হয়, কখনো ব্যবহার করবে না, এগুলো ভুল। কিন্তু এখানে আমরা এই অদ্ভুত মানে কি, যেটা বিস্ময়কর, এখানে হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি বয়। দিস এক্সট্রাঅর্ডিনারি বয় ওয়াজ স্যার রাজেন্দ্রনাথ। ওকে, তো আজকের প্যাসেজ আলোচনা করলাম, পরবর্তীতে এরকমই একটা লেভেলের, বেসিক লেভেলের প্যাসেজ আলোচনা করব। দেখতে থাকো, ধন্যবাদ।